পবিত্র শুক্রবার একটি মাত্র নাম আপনি পাঠ করুন, মাগরিবের আগেই আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে, যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, আপনি একেবারে অস্থির হয়ে পড়েছেন, সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, সংসারে শান্তি নেই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, তারপরে টাকা নাই, পয়সা নাই, রিজিক নিয়ে অনেক টেনশন করতেছেন, অভাবগ্রস্ত হয়ে পড়ছেন, ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পাঠ করুন, দেখবেন আপনাকে কি পরিমাণ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম পাঠ করলে এমনিতেই আপনাকে দিয়ে দেবেন, তার কারণ তিনি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, সেই নাম ধরে ধরে তোমরা ডাকো। যদি ডাকো সাথে সাথে আমি উত্তর দিই, উদউনি আস্তাজিব লাকুম, সাথে সাথে আমি উত্তর দিই, যা চাইবা সব কিছু আমি দান করে দিই। সুবহানাল্লাহি বিহামদি। তাই পবিত্র শুক্রবার এমনিতে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। এই শুক্রবার এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। শুক্রবারের ফজিলত সম্পর্কে জানলে আপনি অবাক হবেন। শুক্রবার যদি আপনি সর্বপ্রথম মসজিদে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি উট সদকা দেওয়ার সব লিখে দিবেন। এরপরে যিনি যান তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু সদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি যান তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাগল সদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি যান তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগির সদকা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি যান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা একটি ডিম সদকা দেওয়ার সব লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কত দামি এবং গুরুত্বপূর্ণ। তো প্রিয় ভাই বোনেরা, তাই শুক্রবার এই নামটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে, তাকে ডাকলে, তার নামে স্মরণ করলে তিনি এমনিতেই খুশি হয়ে যান। প্রিয় ভাই বোন, আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, পিতা হন, মাতা হন, আপনাকে যদি ডাকে সন্তান, বাবা বলে, মা বলে, তাহলে আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। আপনার মন চায় আমার সন্তান যদি আমাকে আরো কয়েকবার ডাক দিত তাহলে আরো ভালো লাগতো। তেমনি রব্বি কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত আদর করে, মায়া করে, সদা সর্বদা চান আমার বান্দা যেন আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, আমার স্মরণে থাকে, সদা সর্বদা আমার জিকিরে মশগুল থাকে। তাহলে আমি সেটা অনেক পছন্দ করি, আমি সেটাই চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আমার নামের জিকির করো, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমার নামের তাসবিহ আদায় করো। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। তাই শুক্রবার একটি মাত্র নাম যদি পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। মাগরিবের আগেই রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো সেই নামটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিভাবে আদায় করবেন, কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যে কোনো সময় শুক্রবার এই নামটি আদায় করতে পারেন, পাঠ করতে পারেন, তাসবিহটি পড়তে পারেন। তো এর পূর্বে উত্তম রূপে ওযু করবেন। এখন বলতে পারেন, হুজুর ওযু ছাড়া আমলটি করা যাবে না? যাবে, তবে ওযু অবস্থায় যদি করেন তাহলে ভালো। প্রিয় ভাই বোনেরা, তো শুরুতে উত্তম রূপে ওযু করে পবিত্র স্থানে আপনি বসবেন, কিবলামুখে বসে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। যখন নামটি পাঠ করবেন, রব্বে কারিমের কাছে সব কিছু বলবেন। আপনার যত ধরনের চাওয়া পাওয়ার কথা রয়েছে, সব চাওয়া পাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আপনি যদি অভাবী থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দিন, আমি কঠিন রোগে আক্রান্ত, রোগ দূর করে দিন, আমার সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্বামী কথা শুনছে না, স্বামীকে বাধ্য করে দিন, স্ত্রী অবাধ্য, স্ত্রীকে আপনি বাধ্য করে দিন, এভাবে আমার সংসারের মধ্যে শান্তির ফয়সালা করে দিন, রহমত বরকত দ্বারা আমার সংসারটাকে ভরপুর করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন বিশ্বাস নিয়ে। এরপরে নাম পাঠ করবেন। নামটি আমি বলে দিচ্ছি কতবার পাঠ করবেন এবং নাম পাঠ করে কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নিন। يا رحمن يا الله، يا رحمن يا الله، يا رحمن يا الله، يا رحمن يا الله। এভাবে নামটি পাঠ করবেন 100 বার।
সর্বনিম্ন উপরে যতবার পারেন 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন ততবার আপনি নামটি পাঠ করবেন। নামটি যত বেশি পাঠ করবেন তত আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তত বেশি চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, নামটি যখন পাঠ করা হয়ে যাবে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? এরপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন, বলবেন আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। আল্লাহ পবিত্র শুক্রবার আমি আপনার সেই দরবারে হাত উত্তোলন করেছি, আপনার নামের জিকির করে আপনাকে ডেকে আপনি আমার সমস্যা সমাধান করে দিন, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন, মনের ব্যথা বেদনা দূর করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে বলবেন, দেখবেন সাথে সাথে দোয়া দরখাস্ত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।